বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব। এটার নাম হলো টেন্স। শুরুতে আমি একটা গল্প শেয়ার করি, তাহলে বিষয়টা বুঝতে অনেক সহজ হবে আমি আশা করছি। এটা হলো, আমি একজনকে বলেছিলাম, মানে একজনকে দেখতাম যে তিনি হচ্ছে অনেক ইংরেজি পড়াশোনা করে সব সময়। তো এই জন্য আমি এবং আরো দু একজন মিলে বলেছিলাম যে আপনি আমাদেরকে ইংরেজি শেখান। হ্যাঁ, তো উনিও রাজি হয়, ঠিক আছে শেখাবো। তো উনি প্রথম দিন আমাদেরকে যেটা দেখায় এটার নাম হলো টেন্স। ঠিক আছে, তো ওই দিন সব কিছু মাথার উপর দিয়ে গেছে, মানে উনি যা বুঝিয়েছেন এগুলো। কিন্তু পরবর্তীতে আমি যখন এই যে নিজে নিজে যখন শিখলাম, তখন দেখি যে আসলে এটা অনেক সহজ জিনিস, এটা আসলে কঠিন কিছু না। হুম, তো একটা পৃষ্ঠা, ধরুন বইয়ের একটা পৃষ্ঠা খোলা হলো এবং আমাদেরকে 12টা টেন্স আছে। তো 12টা টেন্স একসাথে বুঝিয়ে দেওয়া হলো। এই প্রসেসটা হচ্ছে টেন্স শেখার সবচেয়ে কঠিন পদ্ধতি আমার কাছে মনে হয়। কারণ ওই যে আমাকে যখন বলেছিল আমার মাথার উপর দিয়ে সব গেছে, কিন্তু পরবর্তীতে আমি যখন ভেঙে ভেঙে শিখলাম তখন আমার কাছে মনে হলো যে একেবারেই সহজ জিনিস এটা। ঠিক আছে, তো চলুন আমরা দেখি স্টেপ বাই স্টেপ। তো এটা হচ্ছে এক পৃষ্ঠায় 12টা টেন্সের উদাহরণ। তো শুধু এই পৃষ্ঠাটা যদি আপনাকে দেওয়া হয় অথবা আমাকে দেওয়া হয় এবং বলা হয় যে এখানে 12টা টেন্সের নাম আছে, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, এগুলো মনে রাখা মুখস্থ করা একটা ঝামেলা। আবার হচ্ছে এইখানে মানে এই 12টা টেন্সের জন্য 12টা নিয়ম আছে। হ্যাঁ, মানে টেন্স দিয়ে বাক্য, টেন্স হচ্ছে সময়, এই সময় দিয়ে বাক্য গঠন করতে হয়। এখন কখন কোন ধরনের বাক্য আপনি গঠন করবেন এবং ওটার কি স্ট্রাকচার হবে এগুলো এখানে দেয়া আছে। আমরা কিন্তু এগুলো শিখবো না। হ্যাঁ, তো এটা হচ্ছে একসাথে এক নজরে 12টা টেন্স আছে এবং 12টা টেন্স দিয়ে কোনটা দিয়ে কোন ধরনের বাক্য তৈরি করে এটা এখানে আছে। এবং এইখানে কি আছে, স্ট্রাকচারগুলো আছে, ইংরেজি নিয়মটা আছে যে কিভাবে হবে। ঠিক আছে, যেমন আমরা একবারে প্রথম ক্লাসের দিকে শিখেছিলাম যে আই ইট মানে আমি খাই, আই গো মানে আমি যাই। এটা হচ্ছে এই যে এটা প্রথমটা সাবজেক্ট আর একটা ভার্ব। তো তাহলে হচ্ছে আই গো মানে আমি যাই, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, মানে বর্তমানের একটা সাধারণ কথা। তো এইভাবে যদি বোঝানো হয় বা কেউ বুঝে তাহলে আমার মনে হয় যে এটা অনেক কঠিন। তো এটাকে একটু ভাঙি চলেন, আমরা আমরা কিভাবে শিখব। সবার প্রথম আমাদের জানা দরকার টেন্স জিনিসটা কি। টেন্স মানে হচ্ছে কাজের সময়, আমরা কখন কোন কাজটা করব এইটা আমরা টেন্স দিয়ে বুঝি। ঠিক আছে, টেন্স জানা থাকলে এটা বোঝা যায়। তো কাজের সময়, এখন চলেন আমরা আজকে শুধু একটা শব্দ ব্যবহার করব, একটা ভার্ব, এটা হচ্ছে প্লে। প্লে মানে হচ্ছে খেলা করা। এখন এই একটা শব্দ দিয়েই আমরা 12টা টেন্স খুব সহজভাবে বুঝে ফেলবো ইনশাল্লাহ। তো চলুন, যে সারা জীবন কঠিন কঠিন শুনে আসছি আর আমি কিন্তু খুবই সহজভাবে পেয়েছি। এবার চলেন, তাহলে এই যে কাজ, একটা কাজ খেলা, এইটা আমরা 3 সময়ে হতে পারে। এই কাজটা, খেলার কাজটা 3 সময়ে হতে পারে। কখন? হয়তো আমি এখনই খেলবো, এখন খেলি, যদি এটা হয় তাহলে এটা হচ্ছে বর্তমান, মানে এখন যদি খেলি তাহলে এটা বর্তমান। যদি এমন হয় যে আগে খেলেছি তাহলে এটা কি? অতীত। আর যদি এমন হয় যে পরে খেলবো তাহলে এটা ভবিষ্যৎ। এই 3 সময়ের বাইরে কিন্তু আর কিছু নাই। হয়তো এখন খেলবো, না হলে আগে খেলেছি, মানে এখন খেলছি অথবা এখন খেলি, অথবা মানে 3টা মোট, একটা হচ্ছে এখন খেলি, আগে খেলেছি, পরে খেলবো। তাহলে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, আমাদের কাল বা জামানা বা সময় কিন্তু এই 3টাই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আচ্ছা, এরপরে আসেন, এখন বর্তমানের 4টা প্রকার আছে, অতীতের 4 প্রকার আছে আর ভবিষ্যতের 4 প্রকার আছে। তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এখানে হচ্ছে 3টা। 3টাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হবে? 3 4 12। আচ্ছা, এবং এই যে প্রত্যেকটা যে 4টা প্রকার আছে, এই প্রকারগুলো একই রকম, ভিন্ন ভিন্ন না, এজন্য এটা নিয়ে টেনশনও নাই। আচ্ছা, তো চলেন কি কি প্রকার, 4টা প্রকার কি কি ওটা দেখি। প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমানের প্রকার কি? একটা হচ্ছে সিম্পল মানে সাধারণ কথাবার্তা, আরেকটা হলো কন্টিনিউয়াস মানে এমন কাজ যেটা চলছে। আচ্ছা,
তো ধরেন আমি আরো সহজ করে বলি, এটা বোঝা দরকার আমার, এই জন্য এরপরে আবার আমরা এগুলা জানবো যে কোনটাকে কি বলে। এর আগে নামগুলা শুধু শুনি তাহলে ভালো হয়। প্রেজেন্ট মানে বর্তমান। বর্তমান কয় প্রকার? 4 প্রকার। একটা প্রকারের নাম সিম্পল, আরেকটার নাম কন্টিনিউয়াস, আরেকটার নাম পারফেক্ট, আর আরেকটার নাম হলো পারফেক্ট কন্টিনিউয়াস। মানে এই যে দুইটা একসাথে মিল করে আরেকটা নাম আছে। মূলত নাম এখানে 3টা। আচ্ছা, আর যদি অতীতকাল হয় এটারও 4 ধরনের বাক্য পাওয়া যায়, যেমন সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ভবিষ্যৎকাল হলেও কি হয়? 4 ধরনের বাক্য পাওয়া যায়, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটাই হচ্ছে মোট 12 প্রকার। তাহলে পাস্টের সিম্পল, পাস্টের কন্টিনিউয়াস, পাস্টের পারফেক্ট, পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস, একইভাবে এগুলারও আছে। এই হচ্ছে মোট 12 প্রকার। আচ্ছা, এইবার চলেন আমরা আরো সহজ করে বুঝি যে কোনটা কি জিনিস। তাহলে সিম্পল কি? আমরা কিন্তু আগে মানে জেনে আসছি যে প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। এখন এই 3টারই 4টা করে প্রকার আছে, ওই 4টা প্রকার কোনটা কি এটা আসলে এখানে আমরা দেখব। ধরেন সিম্পল। সিম্পল মানে কি কাজ? সাধারণ কাজ, একটু আগে বলেছিলাম। উদাহরণ কি? যেমন আমি খেলি, এটা হচ্ছে একটা সাধারণ কথা বা একটা সাধারণ কাজ। আমি খেলি মানে কি? আমি খেলি মানে হলো আমি প্রতিদিন খেলি বা মাঝে মাঝে খেলি, এটা আমার একটা সাধারণ অভ্যাস, আমি খেলি। ঠিক আছে? তো এটা হচ্ছে সিম্পল, এই ধরনের কথাকে সিম্পল বলে। কন্টিনিউয়াস কি জিনিস? কাজটি এখন চলছে, মানে এখন করা হচ্ছে এমন কাজ। যেমন আমি খেলছি, মানে এই মুহূর্তে খেলছি, এখনো চলছে কাজটা। এই চলমান কাজকে বলে কন্টিনিউয়াস, কন্টিনিউ, মানে চলছে। আচ্ছা, তাহলে সিম্পল বুঝলাম, সাধারণ কাজ মানে সাধারণ অভ্যাস। এটার আরো উদাহরণ কি? যেমন আমি দাঁত ব্রাশ করি, আমি ঘুমাই, আমি খাই, এগুলো সব কি? সিম্পল। আর কন্টিনিউয়াস কি? যেন আমি খেলছি, আমি দাঁত ব্রাশ করছি, আমি খাচ্ছি, এগুলো কি? সব কন্টিনিউয়াস। আচ্ছা, এবার আসেন পারফেক্ট। পারফেক্ট জিনিসটা কি? এটা হলো যেই কাজটা মাত্রই শেষ হয়েছে। যেমন আমি খেলেছি, মানে আমি মাত্রই খেলাটা কমপ্লিট করেছি। অথবা ধরুন আমি লিখছি, তো আমার লেখাটা শেষ, তখন আমি কি বলবো? আমি লিখেছি। ধরুন স্যার একটা পড়া দিয়েছে, মুখস্থ করার দিয়েছে, আপনি মুখস্থ করেছেন, এখন বলেন স্যার আমি মুখস্থ করেছি। তো এই যে কাজটা আমি খেলেছি, মানে মাত্রই খেলাটা শেষ হয়েছে, শেষ করেছি, কাজটা কমপ্লিট, এটাকে বলে পারফেক্ট। পারফেক্ট মানে কি? মানে এমন বাক্য, এমন বাক্য যেটা মাত্রই শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। এরপরে দেখেন এই যে পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা মিলে একটা আছে। এটা হলো যে কোনো কাজ যখন আমরা কিছু সময় ধরে করি, ঠিক আছে? যেমন আমি 2 ঘন্টা ধরে খেলছি, মানে আমার খেলাটা শুরু হয়েছিল 2 ঘন্টা আগে, এখনো আমার খেলা চলছে। ঠিক আছে? তো এটাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস। যখনই কোনো বাক্য এরকম হবে যে আমি 2 মিনিট ধরে আপনার সাথে কথা বলছি, হ্যাঁ, আমি 2 ঘন্টা ধরে খেলছি, আমি 10 মিনিট ধরে খাচ্ছি, তো এই যে ধরে মানে কতক্ষণ ধরে, এই ধরনের বাক্যকে বলে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আশা করি এই 4টা ক্লিয়ার। ঠিক আছে? এইবার চলেন আমরা শেখা শুরু করি। তাহলে আমরা কি জানলাম? যে আমাদের কাল বা সময় হচ্ছে 3টা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এবং এই 3টা সময়ের জন্যই এই 4 ধরনের বাক্য আছে। যেমন বর্তমানের সিম্পল হয়, কন্টিনিউয়াস হয়, পারফেক্ট হয়, পারফেক্ট কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, এইবার আমরা একটা একটা করে দেখব। যেমন দেখেন, এটা হলো বর্তমানের যে 4 প্রকার, এটা আমরা দেখছি বর্তমানের কাজটি 4 ভাবে করা যায়। যেমন আমি খেলি, মাঝে মাঝে বা প্রতিদিন খেলি, মানে সিম্পল কাজ। আমি খেলছি, মানে এখন কাজটা চলছে, কন্টিনিউয়াস। এটা মানে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বর্তমানে চলছে এরকম কাজ। আমি খেলেছি, মানে খেলাটা কমপ্লিট হয়েছে, এটা হচ্ছে পারফেক্ট। তাহলে কি? বর্তমানের পারফেক্ট। আর এখানে আছে আমি 2 ঘন্টা ধরে খেলছি, এটা হলো বর্তমানের কি? চলমান কাজ, মানে ধরে, কতক্ষণ ধরে করছে, মানে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই হচ্ছে 4টা প্রকার। এখন এই 4 প্রকারের বাক্য কিভাবে তৈরি করতে হয় এইটা আমরা দেখব। তো চলুন, সবার প্রথম প্রেজেন্ট সিম্পল, মানে বর্তমানের সিম্পল কাজটা, সাধারণ কাজ, বর্তমানের সাধারণ কাজ। তো এই ধরনের বাক্য তৈরি করতে হয় একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দিয়ে। ঠিক আছে?
এবং ভার্ব কিন্তু মানে 5 রকমের হয়, V1 V2 এগুলো আমরা দেখেছিলাম। হ্যাঁ, একেবারে যে বেস ফর্মটা আছে, একেবারে সাধারণ ভার্ব আছে, ওইটা দিতে হয়। যেমন সাবজেক্টের জায়গায় আই দিব, ইউ দিব, হি শি ইট যে কোনো একটা দিব, দেওয়ার পরে ভার্বটা দিব, শেষ। তাহলে আমাদের বাক্য হয়ে যাবে। যেমন আই প্লে, আমি খেলি, আই ইট, আমি খাই, আই স্টাডি, আমি পড়ি। তো এই জাতীয় যত বাক্য আছে পৃথিবীতে সব কি, কোন টেন্স এটা? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, মানে বর্তমানের সাধারণ কাজ। আচ্ছা, এবার আসেন দ্বিতীয়, এটা হচ্ছে প্রেজেন্টের কন্টিনিউয়াস। তো এই ধরনের বাক্য যেটা বর্তমানে কিন্তু কাজটা চলছে, এই ধরনের বাক্য গঠন করতে হয় সাবজেক্ট, সাবজেক্ট মানে ধরেন আই ইউ এগুলো, এরপর হচ্ছে এম ইজ বা আর দিতে হয়। এটা আমরা শিখে আসছি না আগে, এম ইজ আর দিতে হয়। এরপরে যে ভার্বটা থাকবে ওটার সাথে আই এন জি যোগ করে দিতে হয়। ঠিক আছে, যেমন আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, আই অ্যাম স্টাডিং, আমি পড়ালেখা করছি। ঠিক আছে, তাহলে এই যে বাক্যগুলো এটা আসলে কোন টেন্স থেকে আসছে এটা আমরা আজকে দেখছি, আমরা তো আগেই শিখে নিয়েছি এগুলো, তো এখন আমরা টেন্স থেকে দেখছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি 2 নাম্বার, মানে বর্তমানের চলমান কাজ বানানোর নিয়ম হচ্ছে এইটা, যে আপনি প্রথমে আই ইউ এগুলা সাবজেক্ট একটা দিবেন, এরপরে এম ইজ আর দিবেন। যেমন আই অ্যাম প্লেয়িং, অথবা যদি এটা হয় হচ্ছে ইউ তাহলে হবে ইউ আর প্লেয়িং, ইউ এর সাথে আর হয়। যদি হি হয় তাহলে হবে হি ইজ প্লেয়িং। ঠিক আছে না, এই জন্য হচ্ছে এম ইজ বা আর যে কোনো একটা হবে আর কি। এরপর আসেন 3 নাম্বার, বর্তমানের যেটা পারফেক্ট, 3 নাম্বার প্রকার আর কি, 3 নাম্বারের। আচ্ছা, বর্তমানের পারফেক্টটা, বর্তমানে কাজটা শেষ হয়েছে, এটা সম্পন্ন কাজ। এটা এইটা বানানোর নিয়ম হলো প্রথমে হচ্ছে সাবজেক্ট দিতে হয়, মানে আই বা ইউ এগুলো একটা দিতে হয়, এরপরে হ্যাভ বা হ্যাজ দিতে হয়। এগুলো শিখে আসছি না, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব শিখে আসলাম না গত ক্লাসে, গত 2 ক্লাসে। আচ্ছা, তাহলে সাবজেক্ট দিতে হয়, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ দিতে হয়, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হয়। ঠিক আছে, তো দেখেন, মানে প্লে হচ্ছে সাধারণ, 3 নাম্বারটা কি হয়, ইডি যুগ হয় শেষে। ঠিক আছে, অথবা শব্দটা একটু চেঞ্জ থাকে। তাহলে যেমন আমি যদি বলি যে আমি খেলেছি, মানে আমার খেলাটা মাত্রই শেষ হয়েছে, তখন আমরা কিভাবে কথা বলবো, যে আই হ্যাভ প্লেড, মানে আমি খেলেছি। যদি বলি যে আমি মাত্রই খেয়েছি, আচ্ছা, তখন আমরা কি বলবো, যে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এমনি যদি আমি বলি যে আমি খাই, সাধারণত খাই, তখন আমরা কি বলি, আই ইট, আমি খাই। আমি যদি বলি যে আমি খাচ্ছি, তখন আমরা কি বলবো, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। যখন বলবো যে আমি খেয়েছি, তখন কিভাবে বলতে হবে, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। ওইরকম আই হ্যাভ স্টাডিড, আমি পড়ালেখা করেছি, এরকম। তা এটা হচ্ছে 3 নাম্বারটা। এবার চলেন 4 নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা, যদি আমাদের হাতে সময় থাকতো তাহলে আমরা প্রতিদিন একটা করে টেন্স শিখতাম এবং হচ্ছে 12 দিন যাবত প্র্যাকটিস করতাম। ঠিক আছে, কিন্তু আমাদের কাছে অত সময় তো নাই, এই জন্য খুব সহজ করে বুঝে নিচ্ছি, তাহলে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবো। এবার হলো বর্তমানের 4 নাম্বার প্রকার, পারফেক্ট কন্টিনিউয়াস। এইটা বানানোর নিয়ম হলো যে আমরা হ্যাভ হ্যাজ শিখে আসছি না, ওইটার সাথে শুধু বিন শব্দটা অ্যাড করে দিতে হয়, এতটুকুই। তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে হ্যাভ হ্যাজ কোনো একটা থাকবে, কিন্তু এটার সাথে বিন শব্দটা যুক্ত থাকবে, যেমন হ্যাভ বিন বা হ্যাজ বিন এরকম থাকবে, আর ভার্বের সাথে আইএনজি থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে আমি 2 ঘন্টা ধরে খেলছি, মানে খেলা 2 ঘন্টা আগে শুরু করেছি, এখন আমার খেলাটা চলছে, আমি 2 ঘন্টা ধরে খেলছি, তখন কি বলবো, আই হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স মানে হচ্ছে 2 ঘন্টা। ঠিক আছে, তাহলে আই হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। আচ্ছা, আপনি শুধু এইটা মনে রাখবেন যে হ্যাভ হ্যাজের যে ব্যাপারটা আছে ওটার সাথে শুধু বিনটা যোগ হবে। এখন যদি আমরা বলি যে সে 2 ঘন্টা ধরে খেলছে, তখন কি হবে, she has been playing for 2 hours। আমরা যদি বলি যে তুমি 2 ঘন্টা ধরে খেলছো, তখন কি বলবো, you have been playing for 2 hours। এইভাবে।
তাহলে আমরা বর্তমানের যে চারটা প্রকার আছে, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা প্রকার দেখলাম কিভাবে বানাতে হয়। ঠিক আছে, এখন শুধু আমরা একটা একটা করে প্রকার দেখব এবং ভুলে যাব, পরের প্রকার আবার শিখবো, ভুলে যাব। ঠিক আছে, পরবর্তীতে গিয়ে আমরা এগুলার সামারাইজ করব, তখন আরো মানে সব একসাথে মনে হবে এবং সহজ লাগবে। এবার আমরা অতীত দেখব, বর্তমান দেখা শেষ, অতীত, অতীত শেষ হলে ভবিষ্যৎ দেখব। তাহলে অতীতের কাজও কিন্তু চার ভাবে করা যায়। একটা হচ্ছে সাধারণ কাজ, যেমন কি আমি খেলেছিলাম, এটা সবচেয়ে ভালো অর্থ। এখানে খেলতাম এটা দিয়ে অত ভালো বোঝা যায় না। আমি খেলেছিলাম মানে অতীতে আমি একটা কাজ খেলেছিলাম কোনো এক সময়, তো এটা হচ্ছে সাধারণ বা সিম্পল, অতীতের সিম্পল, আমি খেলেছিলাম। আচ্ছা, আরেকটা হলো আমি খেলছিলাম, অতীতে আমি খেলছিলাম মানে অতীতে আমার কাজটা তখন চলছিল, খেলছিলাম, তো এটা হচ্ছে অতীতের কন্টিনিউয়াস। আবার অতীতে একটা কাজ আমি করে তখন শেষ করেছি, ওই কথাটা আমি এখন বলছি। যেমন আমি আগেই খেলাটা শেষ করেছিলাম। ঠিক আছে, তাহলে আমি আগেই শেষ করেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে পারফেক্ট। আবার যদি আমরা বলতে চাই যে আমি অতীতকালের একটা ঘটনা বলছি, যে আমি ছোটকালে সেই দিন কি করছিলাম, 2 ঘন্টা ধরে, তখন আমাদের খেলাটা চলছিল, 2 ঘন্টা ধরে চলছিল, তখন আমরা বলবো এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। মানে একই ধরনের কাজ যদি অতীতকালে হয় তাহলে এগুলা শুধু অতীতকালের ক্ষেত্রে বসবে। এবার চলেন আমরা একটা একটা করে দেখব। যেমন আমি খেলেছি, বা আমি খেলেছিলাম, বা আমি খেললাম, এই ধরনের কথা যদি আমরা বলতে চাই তাহলে তখন বলতে হয় যে দেখেন, শুধু ভার্বটা বসে, সাবজেক্টটা বসে, এরপরে ভার্বের 2 নাম্বারটা বসে। ঠিক আছে, তো আমি যদি বলতে চাই যে আমি খেলি, বর্তমান কাল যদি হয়, আমি খেলি, তখন বলি আই প্লে, আমি খেলি। আর যদি আমি অতীতকালের কথা বলতে চাই যে আমি খেলেছিলাম, তখন আমি বলবো আই প্লেড। তাহলে এটা কি বলবে, মানে এটা কি বুঝাবে, যে আমি খেলেছিলাম। আর আমি যদি খাই বলতে চাই, সাদা মানে বর্তমানের, আই ইট, মানে আমি খাই। আমি যদি বলি আমি খেয়েছিলাম অতীতকালে, সাধারণ কাজ, তাহলে আই এট, আই স্টাডিড। ঠিক আছে, তাহলে দেখেন শুধু ইডি যোগ করে আমরা অতীতকাল বুঝিয়ে দিতে পারছি যে এটা আমার অতীতকালের কাজ, এটা হচ্ছে বর্তমানের কাজ। এই হচ্ছে বিষয়। তাহলে এটা হলো পাস্ট সিম্পল, এটা দিতে হয় সাবজেক্ট আর ভার্বের 2, মানে 2 নাম্বার ফর্ম। এরপরে পাস্টে যদি কোনো চলমান কাজ থাকে অতীতকালে, তাহলে কিভাবে বলতে হবে, এখন হবে ওয়াজ ওয়ার। আমরা কিন্তু শিখে আসছি এগুলো, যে বর্তমান হইলে এম ইজ আর হয়, আর যদি অতীতকাল হয় তাহলে ওয়াজ ওয়ার হয়। আচ্ছা, এখন দেখেন যে অতীতকালে কন্টিনিউয়াস কাজ যদি হয়, তখন সাবজেক্ট বসবে, এরপরে ওয়াজ বা ওয়ার যে কোনো একটা বসবে, এরপরে প্লেইং হবে। ওয়াজ কোন জায়গায় বসে, ওয়ার কোন জায়গায় বসে, এগুলো কিন্তু আপনি জানেন, ঠিক না? তো এখন দেখেন আই ওয়াজ প্লেইং, মানে আমি অতীতকালে তখন খেলছিলাম। আচ্ছা, আই ওয়াজ ইটিং, আমি তখন খাচ্ছিলাম। তখন কিন্তু অর্থ নাই এখানে, আমি বোঝানোর জন্য এইভাবে বলছি যে আমি অতীতকালে খাচ্ছিলাম। আই ওয়াজ স্টাডিং, আমি পড়ছিলাম, মানে কখন, অতীতকালে আমি পড়ছিলাম, পড়াটা তখন চলছিল। আচ্ছা, তো এই ধরনের বাক্য এইভাবে গঠন করতে হয়। এরপরে পাস্টে যদি পারফেক্ট হয়, মানে আমি কাজটা করে ফেলেছি, তখন সম্পন্ন হয়ে গেছে, কাজটা কমপ্লিট হয়ে গেছে, এমন কাজের জন্য, যেমন আমি খেলেছিলাম, তখন ব্যবহার হয় হ্যাড। আমরা শিখেছি না, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, তখন ব্যবহার হয় কি, হ্যাড। আচ্ছা, তাহলে আই হ্যাড প্লেড, দেখেন এখানে সাবজেক্ট হয়, হ্যাড হয়, সবগুলোর ক্ষেত্রে কিন্তু হ্যাডই হয়, আমরা শিখে আসছি। এবং এইখানে হয় ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা হচ্ছে প্লেড। দেখেন, তো অনেক শব্দ আছে যেগুলোর 2 নাম্বার এবং 3 নাম্বার ফর্ম একই রকম। ঠিক আছে, তো একটা শিখলেই হয়ে যাবে। আর কিছু কিছু শব্দের মানে 3 নাম্বার ফর্মটা একটু ভিন্ন হয়। দেখেন, তাহলে এটা কিন্তু একই রকম, যেমন আই হ্যাড প্লেড, আই হ্যাড ইটেন, আই হ্যাড স্টাডিড। ঠিক আছে, এরপরে আসেন আমরা দেখব হচ্ছে অতীতকালের সর্বশেষ যেই বাক্যটা, এটা হলো কোনো একটা কাজ অতীতকালে কিছু সময় ধরে চলছিল, এটাকে কি বলে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা বানানোর নিয়ম হলো হ্যাডের সাথে বিন বসে।
আগের বার আমরা কি শিখে আসলাম? হ্যাবের সাথে বিন বসছিল, হ্যাভ বা হ্যাজের সাথে। এখন হচ্ছে হ্যাডের সাথে বিন বসতেছে। তাহলে অতীতকাল যদি আমরা বুঝাই তাহলে শুধু হ্যাডটা যোগ করে দিব, আই হ্যাড বিন প্লেইং ফর 2 আওয়ার্স। আমি অতীতকালে 2 ঘন্টা ধরে খেলছিলাম। ঠিক আছে, এরপরে চলেন লাস্ট। লাস্ট হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যতেও এই 4 ধরনের বাক্যই আছে, সিম্পল আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে আমি খেলবো, খেলবো মানে ভবিষ্যতে একটা কাজ আমি করব, এটা হচ্ছে সিম্পল। ঠিক আছে, আমি খেলতে থাকবো, ভবিষ্যতে আমি খেলতে থাকবো মানে আমার কাজটা চলবে, তাহলে এটা হবে কন্টিনিউয়াস। আর এখানে দেখেন আমি খেলে ফেলবো মানে আমার খেলাটা ভবিষ্যতে কমপ্লিট হয়ে যাবে। ধরেন আমি সামনের মাসের কথা বলছি, যে সামনের মাসের 15 তারিখে আমার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, কথার কথা, এই ধরনের কথা। তখন কি? এটা হচ্ছে পারফেক্ট। আর ভবিষ্যতে কোনো একটা কাজ আমি কিছু সময় ধরে করতে থাকবো, বা কিছু সময় ধরে আমার কাজটা চলবে, তাহলে এটা হবে ভবিষ্যতের পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে এই 4 ধরনের বাক্য কিভাবে বানাতে হয় আমরা দেখি, চলেন। তাহলে সিম্পল যদি আমরা বানাইতে চাই, ভবিষ্যতের সিম্পল, আমরা শুধু একটা করে পৃষ্ঠাই বুঝবো, বোঝা শেষ হলে ভুলে যাবো, আমি বলে দিছি কিন্তু আগে। ঠিক আছে, এইটার মনে রাখার দরকার নাই, চাপ নেই। আচ্ছা, তো এই পৃষ্ঠাটা বুঝছেন কিনা জাস্ট এইটা আমাকে জানাবেন যে হ্যাঁ আমি এটা বুঝছি। যদি না বুঝেন বলবেন না এই পৃষ্ঠাটা বুঝি নাই, অন্য পৃষ্ঠা মনে রাখার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে ফিউচার, ভবিষ্যতের সিম্পল কাজ, আমি করব, আমি খেলবো, আমি খাবো, এই ধরনের বাক্য বানাতে হয় সাবজেক্ট, এরপর হচ্ছে উইল শব্দটা শুধু যোগ হয়, এই যে একটা শব্দ উইল, এরপরে সাধারণ যে ভার্ব আছে, ভার্বের ওয়ান, এটা ব্যবহার হয়। যেমন আই উইল প্লে, আমি খেলবো, আই উইল ইট, আমি খাবো, আই উইল স্টাডি, আমি পড়বো। কখন পড়বো? ভবিষ্যতে বা কালকে, এরকম। এখন এখানে যদি আমরা বলি যে আই উইল প্লে টুমরো, মানে আমি আগামীকাল খেলবো, আগামীকাল কখন? ভবিষ্যৎ। আই উইল প্লে আফটার 10 days, আমি 10 দিন পরে খেলবো। আই উইল প্লে নেক্সট ইয়ার, আমি সামনে বছর খেলবো। ঠিক না? তো এগুলো সব কি? ভবিষ্যৎ। তখন উইল লাগবে, আপনি পরে কি বসাবেন এটা ভিন্ন গল্প, কিন্তু এখানে উইলটা লাগবে, এটা হচ্ছে মূল আলাপ। এরপরে চলেন, ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে, এটা যদি আমরা বোঝাতে চাই তখন আমাদেরকে কি করতে হবে? উইলের পরিবর্তে বসাইতে হবে উইল বি। কি করতে হবে? উইল বি, জাস্ট এতটুকুই চেঞ্জ, আর ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে হলো যে আমি ভবিষ্যতে খেলতে থাকবো, এই ধরনের যদি আমরা কথা বলতে চাই তাহলে বলতে হবে আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো, আমি কালকে কাজটা করতে থাকবো। তাহলে কি? আই উইল বি ডুইং, আমি করতে থাকবো। আই উইল বি ইটিং, আমি কালকে খেতেই থাকবো। আই উইল বি স্টাডিং, আমি কালকে পড়তেই থাকবো। এই ধরনের কথা তো গেল এটা। এরপর চলেন ভবিষ্যতের পারফেক্ট, মানে ভবিষ্যতে আমি একটা কাজ করে কমপ্লিট করে ফেলবো, এই জাতীয় কথা। এটার ক্ষেত্রে বলতে হয় উইল হ্যাভ। ঠিক আছে, তাহলে এই পৃষ্ঠাটা শুধু বুঝেন, ভবিষ্যতে কি হয়? উইল হ্যাভ। আর এইখানে ভার্বের 3 নাম্বারটা বসে, দেখেন প্লে ইট, যেহেতু অতীতকাল। দেখেন, তাহলে আমি খেলা শেষ করব, ধরেন আমি শেষ শব্দটা এখানে লিখেছি বুঝার জন্য, এখানে কিন্তু শেষ নাই। ঠিক আছে, মানে আমি খেলে ফেলবো, এরকম আর কি। আই উইল হ্যাভ প্লেড, মানে আমি খেলে শেষ করব। আই উইল হ্যাভ ইটেন, মানে আমি খাওয়া শেষ করব। আই উইল হ্যাভ স্টাডিড, আমি পড়ালেখা শেষ করব। ঠিক আছে, এরকম। এবার আসেন লাস্ট টেন্স, এই 12টাই টেন্স ইংরেজিতে। আচ্ছা, তো ভবিষ্যতে কোনো একটা কাজ আমি কিছু সময় ধরে করতে থাকবো, এরকম। তো এই ধরনের বাক্যে ওই যে বিন ব্যবহার হয়, হ্যাঁ আসছে, তাহলে এইখানে উইল হ্যাভ হবে এবং সাথে বিন হবে, সবগুলোর ক্ষেত্রেই উইল হ্যাভ হবে, এখানে কোনো হ্যাজ হ্যাড নেই। ঠিক আছে, তো এখন আমরা যদি বাক্য বানাই যে আমি কি করব? 2 ঘন্টা ধরে খেলতে থাকবো, 2 ঘন্টা ধরে খেলতে থাকবো, মানে ভবিষ্যতে আমি কিছু সময় ধরে এই কাজটা করব, আমি 2 ঘন্টা ধরে খেলতে থাকবো। তখন বলতে হবে আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেতে থাকবো। আই হ্যাভ বিন, দেখেন এইটুক কিন্তু একই
সেম জিনিস। এরপরে শুধু আপনি আপনার কাজটা বসাবেন, পরেরটা কিন্তু যদি আপনি ধরেন 2 ঘন্টা ধরে খেতে থাকবো তাহলে সেম ওয়ার্ড, শুধু একটা শব্দ চেঞ্জ হবে এইটা। আপনি এটুকু যদি মুখস্থ করে ফেলেন কথার কথা, যে আপনি যে কোনো কথা এই ধরনের কথা বলতে হলেই এইভাবে বলে ফেলেন, তাহলেই কিন্তু কারেক্ট। আচ্ছা, আই হ্যাভ বিন কি, আই উইল হ্যাভ বিন ইটিং ফর 10 মিনিটস, মানে আমি 10 মিনিট ধরে খেতে থাকবো। আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো। আমাদের 12টা টেন্স কমপ্লিট, শেষ। এইবার চলেন আমরা এক পৃষ্ঠায় যদি এখন দেখি, মানে ভেঙে ভেঙে বুঝার পর যদি আমরা এক পৃষ্ঠায় দেখি, তাহলে আমাদের কাছে সহজ লাগবে। এখানে আছে অল স্ট্রাকচার। আমরা দেখলাম যে কি হয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা হচ্ছে আমাদের কাজ করার সময়, এর বাইরে কোনো সময় নাই। আর এই তিনটা সময়ের ভেতরে আমরা 4 ভাবে কাজটা করতে পারি। এই হচ্ছে মোট 12 প্রকার, 3 4 দিয়ে গুণ দেন 12 প্রকার। আচ্ছা, এবার চলেন যে এই 4 প্রকার কাজ নিয়ে আমরা আবার কথা বলি। এটা হচ্ছে সিম্পল যদি হয়, সিম্পলের অতীত যদি হয়, না সিম্পলের বর্তমান, মানে ইংরেজিতে এইভাবে হয় বর্তমান, অতীত, ভবিষ্যৎ। ঠিক আছে, আমরা বাংলায় তো এইভাবে বলি যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ঠিক আছে, ইংরেজিতে সবসময় এইভাবে বলা হয় যে বর্তমান, অতীত, ভবিষ্যৎ। মানে বর্তমান, যেহেতু বর্তমান আমি আছি এই জন্য এটা বেশি প্রাধান্য। ঠিক আছে, এরকম। তাহলে দেখেন 4 ধরনের বাক্য কি, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা। এই 3 মানে এই 4 ধরনের বাক্য কখন হইতে পারে, 3 সময় হতে পারে, হয়তো বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এখন দেখেন, সাধারণ কথা আমরা যদি বর্তমানে বলি তাহলে কি হবে, সাবজেক্ট আর ভার্বের 1। সাধারণ কথা আমরা যদি অতীতকালে বলি তাহলে হবে সাবজেক্ট আর ভার্বের 2। আর সাধারণ কথা আমরা যদি ভবিষ্যতে বলি তাহলে হবে সাবজেক্ট সাথে উইল আর ভার্বের 1। তাহলে চলেন আমরা এখানে একটু উদাহরণ দেই। যেমন আমি খেলি, তাহলে যদি আমি এটা বর্তমানের জন্য বলি, বর্তমান, তাহলে সাবজেক্ট 1 মানে হচ্ছে আই প্লে, আমি খেলি। যদি এটা অতীতকালের জন্য বলতে চাই তাহলে আয়ের সাথে ভার্বের 2 মানে প্লেড, আই প্লেড মানে আমি খেলেছি, খেলেছিলাম, এরকম আর কি, খেলেছিলাম। আমি যদি বলতে চাই আমি খেলবো, তখন বলতে হবে আই উইল প্লে। এই তিনটা হচ্ছে কি সিম্পল, একটা বর্তমানের সিম্পল, একটা হচ্ছে অতীতের সিম্পল, একটা ভবিষ্যতের সিম্পল। এইবার চলেন কন্টিনিউয়াস দেখি, যে বর্তমানের কন্টিনিউয়াস, অতীতের কন্টিনিউয়াস এবং ভবিষ্যতের কন্টিনিউয়াস। আমি একেবারে ভেঙে ভেঙে বলছি যেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার কারণে আপনার জিনিসটা একবারে শক্তভাবে আপনি বুঝতে পারেন। আচ্ছা, তো কন্টিনিউয়াস যদি বর্তমানে হয় তাহলে সাবজেক্ট হবে, অ্যামিজার হবে, আর ভার্বের সাথে আইএনজি হবে। দেখেন একটা স্ট্রাকচার কিন্তু খুব সুন্দর, এটা হচ্ছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু সাবজেক্টটা আছে শুরুতে, তো আপনার এটা নিয়ে টেনশন নাই। এরপরে কি বসে আপনি শুধু এটা খেয়াল করবেন, দেখবেন অতীত মানে বর্তমান আর ভবিষ্যৎ দুইটার মধ্যেই সাধারণ ভার্ব বসে, যেমন প্লে, এটাই বসে। তো শুধু এখানে শুধু উইল লাগাবেন, আর এটার মধ্যে শুধু ভার্বটা একটু চেঞ্জ হয়, ইডি যোগ হয়। ঠিক আছে, এখানে এসে দেখেন আরো একটা কমন জিনিস পাবো, সাবজেক্ট তো আছেই সবগুলোর মধ্যে, পাশাপাশি প্রত্যেকটা ভার্বের মানে কন্টিনিউয়াস যদি কোনো কাজ হয়, কোনো কাজ যদি চলতে থাকে, এটা অতীতে হোক, বর্তমানে হোক আর ভবিষ্যতে হোক, যখনই হোক তখনই ভার্বের সাথে আইএনজি হবে। দেখেন এখানেও আইএনজি আছে, বর্তমানে, অতীতেও আছে, ভবিষ্যতেও আছে। তাহলে আরো সহজ হয়ে গেল বুঝাটা। তাহলে দেখেন যদি বর্তমান হয় তখন সাবজেক্ট হবে, অ্যামিজার হবে, ভার্ব হবে। যেমন আই অ্যাম প্লেইং, আমি খেলছি। যদি অতীত হয় তখন এম ইজ আর বাদ দিয়ে শুধু ওয়াজ ওয়ার হবে, বাকি কিন্তু সব একই রকম। তাহলে আই ওয়াজ প্লেইং, আমি খেলেছিলাম, আমি খেলছিলাম, খেলেছিলাম না মানে কন্টিনিউয়াস কাজটা চলছিল, আমি খেলছিলাম। আর যদি ভবিষ্যতে হয় তাহলে কি হবে, আই উইল বি, এই উইল বি হবে সবগুলা সাবজেক্টের সাথেই, আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো। ঠিক আছে, তাহলে দেখেন এগুলোর মধ্যে কিন্তু মিল আছে, শুধু এটা হলেই অতীত, মানে অতীত, বর্তমান হলেই এটা, অতীত হলে এটা, ভবিষ্যৎ হলে এটা, শেষ। এবার আসেন পারফেক্টে, পারফেক্টের মধ্যেও মিল আছে। দেখেন সাবজেক্ট তো আছেই, আবার প্রত্যেকটার মধ্যেই ভার্বের 3, মানে এমন যদি কোনো কাজ থাকে যেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটা বর্তমানে হোক, ভবিষ্যতে হোক, অতীতে হোক, সবগুলোর মধ্যে ভার্বের 3 নাম্বারটা বসবে। ঠিক আছে, তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেল বুঝা
তাহলে 12টা আমাদের টেন্স মুখস্থ করা লাগতেছে না, জাস্ট যদি আমরা বুঝি যে অতীত মানে সিম্পল, যদি সিম্পল টেন্স হয় তাহলে অতীত হোক, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক এরকম হয়। যদি কন্টিনিউয়াস হয় তাহলে অতীত হোক, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক এরকম হয়। পারফেক্ট হলে এরকম হয়, ঠিক আছে? এটা বুঝে ফেললেই হয়। দেখেন তাহলে পারফেক্টের ভেতরে সাবজেক্ট ঠিকঠাক থাকবে। এখানে দেখেন ভার্বের 3 হবে সবগুলাতেই, শুধু হ্যাভ হ্যাজ হবে। দেখেন যদি বর্তমান হয় তাহলে হ্যাভ হ্যাজ, আর যদি অতীত হয় তাহলে হ্যাড, আর যদি ভবিষ্যৎ হয় উইল হ্যাভ, সবগুলাতেই। দেখেন এটাতেও আমি বলেছিলাম না যে থার্ড পারসন সিঙ্গুলার, এটা হচ্ছে খালি বর্তমানে ঝামেলা লাগায়, এটা হচ্ছে ভবিষ্যৎ বা অতীত এগুলোতে ঝামেলা লাগায় না, ঠিক আছে? এই জন্য দেখেন যখন সাবজেক্ট ধরেন আই হচ্ছে তখন আয়ের সাথে হ্যাভ হচ্ছে, হি এর সাথে কিন্তু হ্যাজ হচ্ছে, এটা কখন? বর্তমানে। এই জন্য এখানে 2 শব্দ, হ্যাভ বা হ্যাজ, ঠিক আছে? আর এগুলোর মধ্যে কোনো কিন্তু 2 শব্দ নাই, এক শব্দ। সব সাবজেক্টের ক্ষেত্রেই হ্যাড, সব সাবজেক্টের ক্ষেত্রেই উইল হ্যাভ। তাহলে আমরা যদি পারফেক্ট ধরনের কোনো বাক্য বানাই বর্তমানে, তাহলে আমাদের হ্যাভ বা হ্যাজ দিতে হবে আর ভার্বের 3 হবে। যেমন আমি খেলেছি, মানে আমার খেলাটা মানে মাত্র কমপ্লিট হয়েছে, তখন আমি বলছি কি আমি খেলেছি। এখন আমি কিভাবে বলবো? আই হ্যাভ প্লেড, আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আচ্ছা, এগুলা দিয়ে কিন্তু চর্চা করতে হবে বারবার, বুঝার পরে যদি চর্চা করেন তাহলেই হয়ে যাবে। বিভিন্ন বাক্য দিয়ে, বিভিন্ন ভার্ব দিয়ে চর্চা করতে হবে। তাহলে বর্তমান হচ্ছে আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আমি যদি অতীতকালে বলি তাহলে শুধু সিম্পল, শুধু হ্যাভের জায়গায় হ্যাড দিয়ে দিব, আই হ্যাড প্লেড, মানে আমি অতীতকালে খেলেছি, মানে খেলাটা কমপ্লিট করেছি। আর যদি ভবিষ্যৎ ব্যাপারে বলি যে ভবিষ্যতে আমি এটা কমপ্লিট করব, তখন কিভাবে বলবো? আই উইল হ্যাভ প্লেড। আচ্ছা, এরপরে ধরেন পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কোনো একটা কাজ কিছুক্ষণ ধরে করা হচ্ছে। এখন এমন কাজ যদি বর্তমানে হয় তাহলেও দেখেন ভার্বের সাথে আইএনজি হবে, এটা কিন্তু কন্টিনিউয়াস। দেখেন একটা যে কন্টিনিউয়াস মানে যেই কাজটা চলতে থাকে এগুলোর সাথে কিন্তু ভার্বের আইএনজি বসে, আমরা কন্টিনিউয়াস এটা দেখে আসছি। এইখানেও ব্যাপারটা সেম, ঠিক আছে? তাহলে এইখান থেকে দেখেন কন্টিনিউয়াস থেকে কি নিছে, এখান থেকে নিচে হলো ভার্বের সাথে আইএনজি হবে প্রত্যেকটাই। আর পারফেক্ট কেন? কারণ এগুলো সবগুলোর সাথে হ্যাভ হ্যাজ আর উইল হ্যাভ হবে, বুঝছেন? মানে এই দুইটার কম্বাইন করে এটা বানাইছে। আচ্ছা, তাহলে চলেন এবার দেখি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো যদি কোনো কাজ কিছুক্ষণ ধরে চলতে থাকে বা করা হয় তাহলে এইখানে প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি হবে। এখন এটা যেই কালেই করা হোক, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে। আর সাবজেক্ট তো থাকবেই, মানে ইংরেজিতে সাবজেক্ট থাকে ধরেন। আচ্ছা, এরপরে হচ্ছে ভেতরে, মানে এই ভার্বের আগে কি হবে? হ্যাভ হ্যাজ হবে বা হ্যাড হবে বা উইল হ্যাভ হবে। মানে এখানে পারফেক্টে যেরকম ছিল হ্যাভ হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, সেম জিনিসটা এখানে হবে, কিন্তু এইটার সাথে খালি একটা শব্দ যোগ হবে, বিন। কি হবে? বিন শব্দটা যোগ হবে, বাস, গল্প শেষ। তাহলে আমরা যদি বলতে চাই যে আমি 2 ঘন্টা ধরে খেলছি, তাহলে আমি কিভাবে বলবো? I have been playing for 2 hours. আমি যদি বলি যে আমি অতীতকালে 2 ঘন্টা ধরে খেলছিলাম, তাহলে কি হবে? I had been playing for 2 hours. আমি যদি বলি যে ভবিষ্যতে আমি 2 ঘন্টা ধরে খেলতে থাকবো, তাহলে কি বলবো? I will have been playing for 2 hours. এই হচ্ছে 12টা ইংরেজি টেন্স। এবার চলেন আমরা, এখানে আমি প্র্যাকটিস দিছি, ঠিক আছে? মানে এতক্ষণ তো শিখলাম, শেখার পরে এখানে প্র্যাকটিস আছে। আপনি যখন শিখে যাবেন যে প্রেজেন্ট মানে বর্তমানে 4 ধরনের বাক্য হয়, ঠিক আছে? এখন আপনি হচ্ছে এটা দিয়ে প্র্যাকটিস করবেন। তো এই 4টা একসাথে প্র্যাকটিস করবেন, বর্তমানের 4টা একসাথে প্র্যাকটিস করবেন, আর অতীতের 4টা একসাথে, ভবিষ্যতের 4টা একসাথে। আচ্ছা, তো অনেকেই বলে যে টেন্স এতগুলো লাগে না, শুধু 4টা টেন্স শিখলেই হয়ে যায়। কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত কথা বলি 4টা, কেউ বলে আরেকটু বাড়িয়ে 6টা, মানে সর্বোচ্চ 6টাই আমাদের লাগে সারা। কিন্তু আমরা অতীতকাল বা ভবিষ্যৎ নিয়ে ওই ধরনের কথা অত বলি না,
ঠিক আছে, যার কারণে 4টা শিখলেই বা 6টা শিখলেই হয়ে যায়। কোন 6টা কোন 4টা এগুলো আমি দেখিয়ে দিব, ঠিক আছে। তবে এর আগে আমরা 12টা একটু প্র্যাকটিস করি, সমস্যা কি, যদি সহজ লাগে আমাদের কাছে তাহলে তো সমস্যা নাই। আচ্ছা, তাহলে চলেন বর্তমান কাল নিয়ে যদি আমরা প্র্যাকটিস করতে চাই, কিভাবে প্র্যাকটিসটা করব। যেমন আমি বলবো বাংলা এবং ইংরেজি একসাথে। আই প্লে আমি খেলি, আই এম প্লেয়িং আমি খেলছি, আই হ্যাভ প্লেড আমি খেলেছি, আই হ্যাভ বিন প্লেয়িং মানে আমি কিছুক্ষণ ধরে খেলছিলাম। অথবা আপনি সরাসরি 2 আওয়ার্স বলে দিতে পারেন, যেমন আই হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেলি। আর খেলছি, খেলি না, এটা 2 ঘন্টা ধরে খেলছি কারণ চলমান কাজ। আচ্ছা, তাহলে এইভাবে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো বারবার এটা পড়তে হবে, বারবার পড়তে হবে। যখন মনে করবেন যে হ্যাঁ আমি জাস্ট বাংলাটা শুনলেই চট করে বলে দিতে পারি, ঠিক আছে, যে আই প্লে আমি খেলি, আই এম প্লেয়িং আমি খেলছি, আই হ্যাভ প্লেড আমি খেলেছি মানে খেলা কমপ্লিট, আর আই হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স আমি 2 ঘন্টা ধরে খেলছি। তো এটার পরে আপনি এখানে ইট আমি শব্দ দিয়ে এখানে 5টা ওয়ার্ড আমি দিয়ে দিয়েছি, তো এটা দিয়ে আবার প্র্যাকটিস করবেন। যেমন আই ইট আমি খাই, আই এম ইটিং আমি খাচ্ছি, আই হ্যাভ ইটেন ইটেন না, তো এট। আচ্ছা, ভুল করছি, মানে 2 নাম্বারটা হবে। হ্যাঁ, আই হ্যাভ এট মানে আমি খেয়েছি। আচ্ছা, বা আমি আমি খেয়েছি, মাত্র কাজটা শেষ হয়েছে। আই হ্যাভ ইট না, তো ইটেন মানে হলো ভার্বের 3 নাম্বারটা হয়। আমরা শিখে আসলাম না যে পারফেক্ট হইলেই ভার্বের 3 নাম্বারটা হবে। তাহলে ইট হচ্ছে সাধারণ ভার্ব 1, আর এট এ দিয়ে লেখা হয়, এটা মানে ই দিয়ে যেটা লেখা হয় ওটা হচ্ছে ভার্বের 1, এ দিয়ে যেটা লেখা হয় এটা হচ্ছে 2, আর ইটেন এটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি তাহলে আই ইট আমি খাই, আই অ্যাম ইটিং তাহলে আমি খাচ্ছি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি। ঠিক আছে, এইভাবে প্রথমে একটু বুঝে বুঝে পড়বেন, এরপরে স্পিডে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আরেকটা ব্যাপার বলে দেই, যেখানে এই ভার্বের সাথে আইএনজি হয়, যেমন এই বাক্যে হয় আর হচ্ছে নিচের বাক্যে হয়, দুইটাতে, ওইখানে সব সময় সাধারণ যে ভার্বটা আছে ওইটা বসে। যেমন প্লে, ইটই বসবে, সাথে শুধু আইএনজি হবে। ওইখানে আর কোনো টেনশন করতে হবে না যে 2 নাম্বার না 3 নাম্বার, শুধু 3 নাম্বারটা এক জায়গাতেই বসবে। এটা কখন, এটা হচ্ছে যদি পারফেক্ট বাক্য হয়, মানে কাজ কমপ্লিট হয়ে গেছে এরকম বাক্য হয়, তাহলে শুধু 3 নাম্বারটা বসবে। এরপরে আবার স্টাডি দিয়ে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যেমন আই স্টাডি আমি পড়াশোনা করি, আই এম স্টাডিং আমি পড়াশোনা করছি, আই হ্যাভ স্টাডিড আমি পড়াশোনা করেছি মানে কমপ্লিট হয়ে গেছে, আর আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। এইভাবে প্রত্যেকটা শব্দ দিয়ে আপনাকে বারবার এটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এমনকি এইখানে তো আমি মাত্র 5টা দিছি বোঝানোর জন্য, আপনি 1 পৃষ্ঠা নেবেন ভার্বের, যেখানে বিভিন্ন কাজের কথা আছে। ভার্বের পৃষ্ঠা তো দিয়েছিলাম আমরা বোধহয়, আমার কাছে এরকম 16টা পৃষ্ঠা আছে, আমি বোধহয় আপনাদের সাথে সম্ভবত 6টা পৃষ্ঠা শেয়ার করেছিলাম, হতে পারে, তো এগুলো শেয়ার করে দিব, সমস্যা নাই। আচ্ছা, তাহলে ওইখান থেকে একটা পৃষ্ঠা নেবেন, নিয়ে ওই 24টা দিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, এইভাবে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এবার চলেন অতীতকাল। হ্যাঁ, অতীতকালের বাক্যগুলো কেমন হয়, আপনি সেন্টেন্সের যে স্ট্রাকচার এগুলো ভুলে যান কেমনে বানাইতে হয়, জাস্ট এইটা আপনি দেখবেন যে অতীতকালের সিম্বলটা এইভাবে বলতে হয়, আর কন্টিনিউয়াসটা এইভাবে বলতে হয়, পারফেক্টটা এইভাবে, পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে বলতে হয়। জাস্ট এটা বুঝবেন, এরপরে শুধু প্র্যাকটিস চলবে। আচ্ছা, তো দেখেন অতীতকালে যদি আমি কোনো, যেমন আমি খেলছিলাম এরকম কোনো কাজ, বা আমি খেললাম এরকম, তাহলে আই প্লেড, অতীতকাল কি হয়, 2 নাম্বারটা হয়, আই প্লেড, আই এট মানে আমি খেয়েছিলাম আর কি। তাহলে আই প্লেড আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং আমি ভুল বলে ফেলি আর কি, আই প্লেড মানে হচ্ছে আমি খেলেছিলাম, এখানে খেললাম আছে তো এই জন্য আমি এভাবে বলছি। তাহলে আমি খেলেছিলাম, আর আই ওয়াজ প্লেয়িং মানে আমি খেলছিলাম, চলছিল কাজটা। আই হ্যাড প্লেড মানে আমার খেলাটা শেষ হয়েছিল, আর আই হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স
মানে আমার খেলাটা 2 ঘন্টা ধরে চলছিল। এখানে দেখেন হ্যাড আসছে কিন্তু, আর এখানে কি আসছিল, এখানে কিন্তু হ্যাভ আসছিল। তো হ্যাড কিন্তু অতীতকাল, আর হ্যাভ এগুলো হচ্ছে কিন্তু বর্তমান কাল। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে ইট দিয়ে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা। যেমন আই এট, আই ওয়াজ ইটিং, আই হ্যাভ ইটেন, ঠিক না? আই হ্যাভ না, আই হ্যাড ইটেন। এরপরে হলো আই হ্যাড বিন ইটিং ফর 2 hours। এইভাবে প্রথমে একটু বুঝে বুঝে এরপরে একটু জোরে প্র্যাকটিস করতে হবে। আমিও করিনি, এটা শুধু আমি বুঝে এটা বানিয়ে রেখেছি, এরপরে হচ্ছে কালকে প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখেন পাস্ট মানে অতীতকাল। এখন অতীতকালে কি হয়, উইল হয়। উইলের সাথে প্রথম যে ভার্বের সাধারণ রূপটা এটা হয়, তাহলে কি হবে, আই উইল প্লে মানে আমি খেলবো, আই উইল বি প্লেইং আমি খেলতে থাকবো, এখানে উইল বি হয়। আর এখানে হয় উইল হ্যাভ, আই উইল হ্যাভ প্লেড আমি খেলাটা শেষ করব। এরকম আই উইল হ্যাভ বিন প্লেইং ফর 2 hours আমি 2 ঘন্টা ধরে খেলতে থাকবো। এখন যদি ইট দিয়ে আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে, বা গো দিয়ে প্র্যাকটিস করি চলেন এর ক্ষেত্রে, যেমন আই উইল গো আমি যাব, আই উইল বি গোয়িং আমি যেতে থাকবো, আই উইল হ্যাভ গন, গো এর 3 নাম্বার হচ্ছে গন। এখন 3 নাম্বার 2 নাম্বার কি এগুলো আমি দিব আপনাদের, হ্যাঁ, কিন্তু প্রথম আমরা কিন্তু স্বাভাবিক ভার্ব শিখছিলাম, আমাদের প্রায় 700 প্লাস মানে ভার্ব কমপ্লিট হবে আজকের ক্লাসে আর কি, ঠিক আছে? তো এই যে 700 প্লাস ভার্ব আমরা শিখেছি, হ্যাঁ, এটার ভিতরে কাজের বাক্য কিন্তু সব ছিল না, আমরা কিন্তু এখন কাজ নিয়ে কথা বলছি। কাজের বাক্য মাত্র কয়টা, ধরেন 100 প্লাস বাক্য দেওয়া হয়েছে আপনাদের, আমার কাছে কত হবে 300 প্লাসের মতো বাক্য আমি রেখেছি, যেগুলা খুব ব্যবহার হয়, যেগুলো একেবারে আনকমন এগুলো আমি রাখিনি, এগুলো পরে আপনারা শিখবেন আস্তে আস্তে। কিন্তু একেবারে কমন নিয়মিত লাগে আমাদের এই ধরনের শব্দগুলো আমি ফিল্টার করে, তো অনেক ধরনের প্রসেসে ফিল্টার করে এরপরে হচ্ছে এগুলা রেখেছি যেন প্রয়োজনীয় বাক্যগুলো শেখা হয়। এবং এই যে 300 প্লাস বাক্য আছে এগুলার প্রত্যেকটারই আমি হচ্ছে প্রথম ফর্ম ভার্বের, দ্বিতীয় ফর্ম এবং হচ্ছে তৃতীয় ফর্ম এগুলোর চমৎকারভাবে প্র্যাকটিস অলরেডি সাজানো শুরু করে দিয়েছি। এগুলো হচ্ছে দিব আপনাদেরকে, তখন সব একবারে পানি হয়ে যাবে। এখন আপাতত জাস্ট বুঝেন যে গো, হ্যাঁ, গো এইটার, আচ্ছা গোর 3টা ফর্ম আমি বলি একটু, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য। গো হচ্ছে সাধারণ প্রথম ফর্ম মানে V1, আর ওয়েন্ট এটা হচ্ছে V2 এবং গন এটা হচ্ছে V3, ঠিক আছে? তাহলে আমরা এখন প্র্যাকটিস করি। আর আপনি যদি এগুলা না জানেন তাহলে আপনি জাস্ট ওই প্রথম ফর্ম দিয়ে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে শিখে ফেলেন, ভুল হোক, ঠিক আছে? যেমন আপনি জানেন যে গো শুধু জানেন আর কিছু জানেন না, তাহলে আপনি বলবেন আই উইল গো, আই উইল বি গোয়িং, আই হ্যাভ গো, আই হ্যাভ বিন গোয়িং ফর 2 hours আপনি এইভাবেই প্র্যাকটিস করে ফেলেন, পরে এগুলো শুদ্ধ করবেন, ঠিক আছে? তাহলে আরও প্যারা কমে যাবে। আচ্ছা, এবার চলেন আমরা শুদ্ধভাবে যদি প্র্যাকটিস করি, তাহলে আই উইল গো আমি যাব, আই উইল বি গোয়িং আমি যেতে থাকবো, আই উইল হ্যাভ গন আমি যাওয়াটা কমপ্লিট করব। এরপরে আই উইল হ্যাভ গোয়িং ফর 2 hours, আই উইল হ্যাভ বিন গোয়িং ফর 2 hours আমি 2 ঘন্টা ধরে যেতে থাকবো, ঠিক আছে? এই হচ্ছে মোট কি শিখলাম আমরা, 12টা টেন্স, ঠিক আছে? আমি আমার পক্ষ থেকে যতটুকু ভেঙে ভেঙে একেবারে গুলিয়ে গুলিয়ে সহজ করা দরকার আমি এটা করার চেষ্টা করেছি। এখন আপনারা কতটুকু বুঝেছেন আমাকে হচ্ছে ফিডব্যাক দিবেন। আর আজকের ক্লাসে আমরা মূলত এই জিনিসগুলা, এই ভার্বগুলা শিখব। এবং আরেকটা জিনিস দেখিয়ে শেষ করি, এখন যেহেতু এগুলো আপনি দেখে ফেলেছেন, কমপ্লিট করেছেন, তাহলে আমরা আরেকটা এই পেজও যদি দেখি তাহলেও আমাদের কাছে সহজে আমরা মনে রাখতে পারি। যেমন সিম্পল, সাবজেক্ট তো সবগুলাতেই বসে, তো এটা নিয়ে আর আলাদা করে বললাম না যে সাবজেক্ট বসে। তো সিম্পলের ভেতরে দেখেন কি হয়, মানে সাবজেক্ট থাকবে, এরপরে সরাসরি V1 যদি সিম্পলের বর্তমান হয়, ভবিষ্যৎ হলে V2, আর যদি অতীত হলে V2, আর ভবিষ্যৎ হলে উইল বসে শুধু, এরপরে তো V1ই বসবে। এরপরে দেখেন এইখানে কি কন্টিনিউয়াস যদি হয় তাহলে সবগুলো তো ING, এরপর হচ্ছে অ্যামিজার, আর অতীত হলে ওয়াজ ওয়ার, ভবিষ্যৎ হলে উইল বি,
এখানে আছে পারফেক্ট যদি হয় সবগুলাতে V3 হবে। এরপরে বর্তমান হইলে হ্যাভ হ্যাজ, অতীত হইলে হ্যাড, ভবিষ্যৎ হইলে উইল হ্যাভ। এখানে দেখেন সবগুলোর মধ্যে ভার্বের সাথে আইএনজি। যদি সাধারণ হয় তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন, আর যদি অতীত হয় তাহলে হ্যাড বিন, আর যদি ভবিষ্যৎ হয় তাহলে উইল হ্যাভ বিন। ঠিক আছে, এগুলো একটা পৃষ্ঠা দেখেও কিন্তু আপনি পুরো ভার্ব এগুলো আয়ত্ত করে ফেলতে পারবেন যে 12টা টেন্স এটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এরপরে চলেন আরেকটা জিনিস দেখাই কোনগুলো আমাদের আসলে বেশি কাজে লাগে। এটা হচ্ছে আমি এখানে দেখেন একবারে এক নজরে 12টা দেখতে পাবো। এটা হচ্ছে বর্তমানের 4টা, এখানে 4টা আছে, অতীতের 4টা এখানে, ভবিষ্যতের 4টা এখানে, এবং এগুলো সবগুলো কিন্তু সিম্পল। এটা হচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এটা সবগুলো কন্টিনিউয়াস। এখানে সবগুলো পারফেক্ট মানে পারফেক্ট, আর এই সবগুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, উপর থেকে যদি আমরা সারি দেখি কোনগুলা কাজে লাগে, কাজে লাগে এই 3টা সিম্পল। কারণ আমরা সিম্পল কথাবার্তাই বেশি বলি সাধারণ কথা। যে আমি কি সাধারণ কথা কি, যে আমি যাই, অথবা আমি যাব, আমি গিয়েছিলাম, এই ধরনের কথাই কিন্তু আমরা বেশি বলি আমাদের দৈনন্দিন জীবনে। তো এই 3টা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমরা যত কথা বলি এর মধ্যে ধরেন 80% কথা, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে 80% কথা আমরা এই 3টা দিয়েই বলি। তাহলে এই 3টা যদি আপনি শিখেন যে এটার সাথে সাবজেক্টের সাথে V1, এটা হচ্ছে সাবজেক্টের সাথে V2, আর এটা হচ্ছে উইল যোগ হয়, শেষ। তাহলে আমরা সব ধরনের স্ট্রাকচার কিন্তু সহজ হয়ে গেল। এরপরে চলেন আরেকটা বেশি ব্যবহার হয়, এটা হচ্ছে বর্তমানে কোনো একটা কাজ চলমান, মানে আমি এখন করছি, এখন খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, এই ধরনের কথাও আমরা অনেক বেশি ব্যবহার করি। ধরেন এটা হচ্ছে আর 10%। ঠিক আছে, তাহলে এই 4টা যদি আমরা শিখি তাহলে মোটামুটি 90% কথা কভার। ঠিক আছে, আর বাকি এই যে সবগুলা আছে, ঠিক আছে, এই যে সবগুলা, এগুলা মিলে হলো বাকি আরো 10%। ঠিক আছে, কিন্তু অনেকে যারা বলে 6টার কথা তারা বলে এই 6টা অন্তত শেখেন। এটা হচ্ছে যে সিম্পল আর হচ্ছে কন্টিনিউয়াস, মানে সিম্পলের 3টা 3 কালে, কন্টিনিউয়াসের 3টা 3 কালে, তাহলে আপনি সব ধরনের কথা বলতে পারবেন। এটা বলে যারা শেখায়। আচ্ছা, তাহলে এবার চলেন আমরা একটু দেখব, এই শব্দগুলা দেখি। আজকে শিখলে আমাদের হচ্ছে ইনশাল্লাহ 700 প্লাস মানে শব্দ শেখা হয়ে যাবে যদি আপনারা শিখে থাকেন। তাহলে দেখেন এইখানে আছে, আচ্ছা, লোডশেডিং এর কারণে দেরিতে জয়েন করেছেন, ক্লাসটার রেকর্ড আছে, এবং এই রেকর্ডটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, গত ক্লাসটা রেকর্ড করতে পারিনি, কিন্তু এটা রেকর্ড আছে। এটা দেখেন, তাহলে আবহাওয়ার শব্দ এটা হচ্ছে রেইন। রেইন মানে বৃষ্টি। সানশাইন, সানশাইন মানে কি, আচ্ছা, রোদ, সানশাইন। আচ্ছা, এরপরে হচ্ছে গরম। গরম কি, এটা কি হিট, হিট লিখেছে। আচ্ছা, হট মানে গরম, হিট সম্ভবত লিখেছে। আচ্ছা, এরপর হচ্ছে কোল্ড। কোল্ড মানে ঠান্ডা। ক্লাউড মানে হচ্ছে মেঘ। উইন্ড, উইন্ড মানে হচ্ছে বাতাস। স্ট্রম মানে ঝড়। ফগ মানে হচ্ছে কুয়াশা। তারপর এটা হচ্ছে লাইটিং, মানে হচ্ছে বজ্রপাত। লাইটিং এটা বজ্রপাতের জন্য ব্যবহার হয়। স্কাই আকাশ। এরপর হচ্ছে ক্লাউডি মানে মেঘলা, আকাশ মেঘলা ধরেন, তাহলে ক্লাউডি স্কাই। এরপর হচ্ছে রৌদ্রোজ্জ্বল মানে হচ্ছে অনেক আলো ঝলমলে, এটাকে বলা হচ্ছে সানি, মানে সান মানে সূর্য, সানি মানে সূর্যময়, ঝলমলে। এরপরে উইন্টার মানে হচ্ছে শীত। সামার মানে গ্রীষ্মকাল। এরপর হচ্ছে রেইনি সিজন মানে বৃষ্টির মৌসুম, বর্ষাকাল। বর্ষা, হ্যাঁ, বর্ষা হচ্ছে রেইনি সিজন, বর্ষা। এটা কি দেও, দেও নাকি দ, উচ্চারণটা দেখে নিন। শিশির, আচ্ছা, শিশির মানে যে শিশির ফোঁটা পড়ে যে শিশির, শিশির কণা। টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। ঠিক, হিউমিডিটি মানে আর্দ্রতা। আচ্ছা, এগুলোর উচ্চারণ আমার দেখার সুযোগ হয়নি, আপনারা হচ্ছে আবার দেখে নেবেন যদি ভুল হয়। স্নো মানে হচ্ছে তুষার, স্নো, তুষার, স্নোফল বলে, তুষারপাত, এরকম। এটা হচ্ছে কি, হিল। আচ্ছা, এটা হচ্ছে শিলাবৃষ্টি। এটা হচ্ছে সাইক্লোন, সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। এটা হচ্ছে ড্রিজল, ড্রিজল মানে হচ্ছে
ঝিরঝির বৃষ্টি মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। বৃষ্টির অনেকগুলা নাম আছে ইংরেজিতে। তো ধরেন ঝুম বৃষ্টি একটা, হ্যাঁ, এরপরে হচ্ছে ঝড় বৃষ্টি আরেকটা, ঝিরঝির বৃষ্টি আরেকটা, শিলা বৃষ্টি আরেকটা, এরকম ভিন্ন নাম আছে। তা আমাদেরও তো বাংলায় নাম আছে, আমরা বলছি না যে শিলা বৃষ্টি, ঝিমঝিম বৃষ্টি, হ্যাঁ, তারপরে হলো ঝড়ো ঝড়ো বৃষ্টি, আমরাও তো বলছি ভিন্ন ভিন্ন, এরকম ইংরেজিতেও ভিন্ন ভিন্ন নাম আছে। আচ্ছা, বজ্রধ্বনি এটা কি? থান্ডার নাকি? আচ্ছা দেখেন, এরপর হচ্ছে আবহাওয়া, ওয়েদার। এরপরে চলেন যে আমরা এখান থেকে শিখবো, এগুলো প্র্যাকটিস করব। ডে মানে দিন, টাইম সময়, নাইট রাত, মর্নিং সকাল, আফটারনুন মানে বিকাল, নুন মানে হচ্ছে দুপুর, আফটারনুন মানে দুপুরের পরে, বিকাল, ইভিনিং সন্ধ্যা, আওয়ার ঘন্টা, মিনিট মানে মিনিট, সেকেন্ড সেকেন্ড। এরপর হচ্ছে উইক মানে সপ্তাহ, মান্থ মানে মাস, ইয়ার বছর, টুডে আজ, টুমরো আগামীকাল বা কাল, আর ইয়েস্টারডে গতকাল, টুডে টুমরো ইয়েস্টারডে। নাও মানে এখন, লেটার পরে, বিফোর আগে, মোমেন্ট মুহূর্ত, মিডনাইট মানে মধ্যরাত। হ্যাঁ, রাতের অনেকগুলো শব্দ আছে, সকালের অনেকগুলো আছে। তো নুন মানে হচ্ছে দুপুর, ডন মানে হচ্ছে ভোর, মানে একেবারে উষা, সকাল, ভোর। আচ্ছা, এখানে আছে হচ্ছে, এটা কি উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, সেন্টারি নাকি জানি না আমি, উচ্চারণটা দেখে নিন, শতাব্দী। আচ্ছা, ইরা, ইরা মানে হচ্ছে যুগ, শতাব্দী মানে কি, শতাব্দী 100 বছর বোধ হয়, শতাব্দী। আর যুগ মানে হচ্ছে 12 বছর, যুগ, ইরা। এরপরে দেখেন 12, আমাকে বিভিন্ন কাজ করতে হয়, তো যার কারণে হচ্ছে এই যে অগ্রিম প্র্যাকটিস এগুলা বানিয়ে রেখেছি শুধু, কিন্তু এখনো প্র্যাকটিস করার সুযোগ হয়নি, আপনাদের সাথে মিলেমিশে প্র্যাকটিস করবো আর কি। এরপরে বাড়ি, বাড়ি হচ্ছে হাউস, রোড রাস্তা, স্কুল, মার্কেট শপ দোকান, হসপিটাল, অফিস, সিটি মানে শহর, ভিলেজ গ্রাম, পার্ক, মাস্কিউ মানে মসজিদ, ব্যাংক, লেফট মানে বাম, মানে যেগুলো বাংলা ইংরেজি একই, একটাই বললাম, লেফট বাম, রাইট ডান, ফ্রন্ট সামনে, বিহাইন্ড পিছনে, আপ উপরে, ডাউন নিচে, ইনসাইড ভেতরে, আউটসাইড বাহিরে বা বাইরে, নেয়ার মানে কাছে, কাছাকাছি, নেয়ার, ফার মানে দূরে, নর্থ মানে উত্তর, সাউথ মানে দক্ষিণ। এরপরে আসেন দিন ও মাস। এগুলো হচ্ছে সানডে, মানডে মানে রবিবার, ইংরেজি দিন তারিখ এগুলো রবিবার থেকে শুরু হয়, যদিও বাংলা শনিবার থেকে হয়। তো সানডে কি রবিবার, মানডে সোমবার, টুইসডে হচ্ছে মঙ্গলবার, ওয়েন্সডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে মানে শনিবার। এগুলো হচ্ছে জানুয়ারি এরকম আর কি, জানুয়ারি। এটা হলো ফেব্রুয়ারি, এটা হচ্ছে মার্চ, হ্যাঁ, এই যে মার্চ লিখি না আমরা, এটা হচ্ছে মার্চ। এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, এটা হচ্ছে অগাস্ট, আমরা বলি আগস্ট। আচ্ছা, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর এরকম আর কি। উইক, উইক আমরা শিখে আসছি, উইক মান্থ ইয়ার। এটা হচ্ছে উইকডে, উইকডে মানে হচ্ছে কর্মদিবস, মানে যেই উইকডে মানে ধরেন যে অফিসিয়াল কাজের দিন হচ্ছে 5 দিন বা 4 দিন, তাহলে এটা হচ্ছে উইকডে। উইকেন্ড, উইকেন্ড মানে হচ্ছে ছুটির দিনগুলো, মানে সপ্তাহের শেষে ধরেন 5 দিন কাজ হয়, 2 দিন ছুটি, তাহলে এটা হচ্ছে উইকেন্ড, বা শুক্রবার বিশেষ করে। আছে গেল। এরপরে আমরা এগুলো শিখলাম, এগুলো এগুলো। আচ্ছা, এখন শিখবো হচ্ছে প্রশ্নবোধক, বিভিন্ন প্রশ্ন করার জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি এগুলো। আচ্ছা,
এই শব্দগুলো নিয়ে আমি আরো কাজ করছি, তো এখানে আরো খুব গুছানো শব্দ পাবো আমরা। এটা অনেক আগে বানিয়েছিলাম, তো এগুলো দেখাচ্ছি। তাহলে হোয়াট মানে হচ্ছে কি, কোনো যদি প্রশ্ন করতে চান হোয়াট কি। উ, ও মানে হচ্ছে কে, আমরা হু বলি, এগুলোর উচ্চারণ হচ্ছে উ মানে কে। এরপরে হলো ওয়্যার, এটা হচ্ছে ওয়্যার মানে এইচ উচ্চারণ হয় না, ডাব্লিউ এরপরে এইচ উচ্চারণ হয় না, তাহলে এটা হচ্ছে ওয়্যার মানে কোথায়, ওয়েন মানে কখন, ওয়াই মানে কেন। এটা হলো হাউ, হাউ মানে কিভাবে। উইচ কোন, কোন দিক বা কোনটি, উইচ। আচ্ছা, হাউ মাচ বা হাউ মেনি কত। এরপর হচ্ছে উজ, আমরা বলি হুজ, উজ মানে হচ্ছে কার। এখানে দেখেন হু আছে না, হু মানে কে, এখানে হচ্ছে ওম মানেও কে বা কাকে এরকম, কিন্তু এটাই বেশি ব্যবহার হয়, এটা খুব একটা ব্যবহার হয় না, অপ্রচলিত শব্দ চলে আসছে আর কি, কিন্তু আমি পরবর্তীতে যেগুলো সাজাচ্ছি ওগুলাতে এগুলো বাদ দিচ্ছি। তো কোথা থেকে, ধরুন ফ্রম ওয়্যার, এই যে ওয়্যার মানে কি কোথায়, তো ফ্রম মানে থেকে, ওয়্যার মানে কোথায়, কোথা থেকে। এরপরে হচ্ছে কোথায় যেতে হবে, এমন শব্দের জন্য বলতে হয় হচ্ছে ওয়্যার টু গো, ওয়্যার টু গো। তাহলে ফ্রম ওয়্যার কোথা থেকে, ওয়্যার টু গো কোথায় যেতে হবে এরকম, বা কোথায় যেতে হবে। এখন দেখেন হাউ মানে কিভাবে, এখানে আমরা হাউ পড়েছি কিভাবে। হাউ লং মানে কতক্ষণ, হাউ লং কতক্ষণ, হাউ মেনি টাইমস কতবার, হাউ মেনি মানে কি কত, হাউ মেনি টাইমস কতবার। হাউ ফার কত দূরে, হাউ ফার কত দূরে, হাউ মেনি পিপল কতজন, ঠিক আছে এরকম। হাউ মেনি মানে কতটি, হাউ মেনি এখানে আছে না, হাউ মেনি কতটি বা কত। হুইচ ওয়ান কোনটি, হুইচ মানে কি, আচ্ছা উইচ আমরা পড়ছি না, উইচ মানে কোন, হুইচ ওয়ান কোনটি, ঠিক আছে। এরপরে হুইচ ডিরেকশন কোন দিকে, ডিরেকশন মানে দিক। এরপর হচ্ছে সিন্স ওয়েন কখন থেকে, সিন্স ওয়েন কখন থেকে। আনটিল ওয়েন কখন পর্যন্ত, তাহলে আনটিল মানে হচ্ছে পর্যন্ত, আর ওয়েন মানে হচ্ছে কখন, ঠিক আছে। তাহলে সিন্স ওয়েন, আনটিল ওয়েন। আরেকটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ, হোয়াট কাইন্ড অফ মানে কি ধরনের, হোয়াট কাইন্ড অফ বিজনেস কি ধরনের ব্যবসা। কিভাবে করে, হাউ টু ডু, হ্যাঁ কিভাবে করে, বা আমরা ইউটিউবে যখন সার্চ করি কিভাবে সার্চ করি যে হাউ টু লার্ন ইংলিশ, ঠিক না, ওরকম হাউ টু ডু মানে কিভাবে করে, হাউ টু লার্ন কিভাবে শিখে, হাউ টু সি কিভাবে দেখে, হ্যাঁ বা হাউ টু টিচ কিভাবে পড়ায়, এরকম আর কি। আমরা তো হাউ টু দিয়েই সব সার্চ করি, ওই ফরম্যাটটা। এটা হলো কেন নয়, ওয়াই নট, কেন নয়। আচ্ছা এইটুকুই, এইটুকুই হচ্ছে আমাদের আজকের পড়া। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা আগে শুনি আজকের পড়া সম্পর্কে, এরপরে আমরা প্র্যাকটিসের দিকে যাই, গত ক্লাসটা প্র্যাকটিস করবো একটু। প্রশ্ন আছে কারো, মানে বোঝা হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আপনারা মাইক্রোফোন অন করেন, আমরা গত ক্লাসটা অন করি, দেখি কি কি শিখলেন। গত আমরা দুই ক্লাস না, হ্যাঁ মানে তিনটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, এই তিনটা প্র্যাকটিস করব। আচ্ছা আজকে হচ্ছে আমরা এগুলো প্র্যাকটিস করছি না, কারণ এগুলোর জন্য আমরা আরেক দিন একটু সময় নিয়ে প্র্যাকটিস করব। আজকে এই তিনটা করব। একটা হচ্ছে কি ভার্ব শিখেছিলাম, এই যে অক্সিলারি ভার্বের যে চারটা গ্রুপ আছে, এখান থেকে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব আমরা শিখছিলাম, মডেল ভার্ব পরে শিখব। আর মডেল থেকে তো একটা ভার্ব আমরা ব্যবহারই করছি, উইল, হ্যাঁ উইল ব্যবহার করছি। আচ্ছা এরপর চলেন বি ভার্ব। তাহলে কে বলবেন, দুইজনে হাত তুলেছেন, আচ্ছা ঠিক আছে। তাহলে হানিফ বলেন, হ্যাঁ হানিফ বলেন যে বি ভার্ব কি এবং কোনটা কখন ব্যবহার হয় কিভাবে। বলেন। স্যার বিভাগ হচ্ছে
বেস ফ্রম, যেমন গো, গো হচ্ছে বি ভার্ব। আচ্ছা, এরপর আর যেমন আই গো, আমি যাই, হুম, আই ইট, আমি খাই, আই স্লিপ, আমি ঘুমাই, এগুলা কি? এরকম। এগুলো ভার্ব স্যার। আচ্ছা, এটা বোঝা হয় নাই ভালো করে, ঠিক আছে। তো আমরা মূলত অক্সিলারি ভার্ব চার ভাবে, মানে চারটা গ্রুপে ভাগ করেছিলাম। ওইখানে একটা গ্রুপে ছিল হচ্ছে বি ভার্ব হিসাবে, আরেকটার ভিতরে ছিল হ্যাভ, আরেকটা ছিল ডু ভার্ব। তো ওইখানে একটা প্রথম যে পর্বটা বি ভার্ব, এটা নিয়ে আমরা আজকে কথা বলছি। তো এইখানে বি ভার্বের মধ্যে আমরা রেখেছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং উইল, ঠিক আছে। জি তো এই সম্পর্কে জানা আছে কিনা যে এই যেই জি। কথাগুলো আমি বললাম যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং উইল, এগুলো কোনটা কখন ব্যবহার হয়? এমিসার, এমিসার হচ্ছে আপনার বি ভার্বের ব্যবহার হয় প্রেজেন্ট, প্রেজেন্ট, যেমন আই এম আ টিচার, হি ইজ আ টিচার, আই এম আ বয়। হুম 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 তারপরে ওয়াজ ওয়ার হচ্ছে এই, যেমন আই ওয়াজ, আই আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। হ্যাঁ, মানে অতীতকালে এটা ব্যবহার হয়। হচ্ছে অতীত, হুম। অতীতকালে ব্যবহার হয়। প্রেজেন্ট, আর ভবিষ্যতে? পাস্ট টেন্স, পাস্ট। তারপর ভবিষ্যতে হবে আই উইল গো, যেমন আই উইল গো, আমি যাব, আই উইল প্লে, আমি খেলবো। হুম, ওকে ওকে, ঠিক আছে, বুঝেছেন। ওকে, সমস্যা নাই, মানে গুছিয়ে বলতে পারেন না আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা হলো। হ্যাঁ, তাহলে এরপরের জন Yes, বলেন। এরপরে হচ্ছে ইমন বলেন। ইমন হচ্ছে, এরপরে হচ্ছে হ্যাভ ভার্ব আমরা শিখেছিলাম, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, জি। এন্ড হচ্ছে উইল হ্যাভ। এগুলা কোনটা কখন কিভাবে ব্যবহার হয় বলেন। হ্যাভ ব্যবহার হয় আছে, আগে প্রথমে বলেন যে হ্যাভ ভার্ব কয়টা, মানে আমরা কয়টা গ্রুপ করেছি। হ্যাভ ভার্ব দুইটা গ্রুপ। কি কি বলেন? হ্যাভ ভার্ব আছে, হ্যাভ হ্যাজ একটা গ্রুপ, তারপরে আছে হ্যাড এক, না তিনটা গ্রুপ। হ্যাড একটা গ্রুপ, আর আছে উইল হ্যাভ আর একটা গ্রুপ। কোনটা কখন ব্যবহার হয়? হ্যাভ হ্যাজ ব্যবহার হয় আছে প্রেজেন্টে, আর আছে ওকে। হুম পাস্টে। পাস্টে ব্যবহার হয় আছে হ্যাড, আর হুম আছে ফিউচারে ব্যবহার হয় উইল হ্যাভ। হুম ওকে, এবার উদাহরণ দেন একটা করে। যেমন আছে একই উদাহরণ সবগুলোর ক্ষেত্রে দিবেন, বুঝতে সহজ হবে। হ্যাঁ। আই হ্যাভ এ পেন, হুম আমার একটা কলম আছে। হুম আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। হুম আই আই উইল হ্যাভ এ পেন, আমার একটি কলম থাকবে। এই তো চমৎকার। আচ্ছা, এবার হানিফ বলেন হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব বলেন। ডু, এক নজর বলেন, ডু এর মধ্যে কি কি ভার্ব আছে, কোনটা কখন ব্যবহার হয়? গ্লোবাল, স্যার ডু, যেমন যদি বলি প্রথমে বলেন কি কি ভার্ব আছে। কিরকম বলবো, মানে ডু ডিড ডান। হ্যাঁ হ্যাঁ, এগুলা কি কি আছে এটা বলেন, মানে আমরা যে ব্যবহার করব। জি, এখানে হচ্ছে ডু প্রেজেন্টে ব্যবহার হয়, হুম তারপর আপনার ডিড পাস্টে ব্যবহার হয়, হুম ডান, টু ডিড ডান, ডান মানে কাজটা হয়ে গেছে। ডান না, ডান না, মানে এগুলা অক্সিলারি ভার্বের যে বিষয়গুলা, এগুলা আরেকটু দেখে নেবেন আপনি। এটা হচ্ছে ডু, ডাজ, এই দুইটা ব্যবহার হয় হচ্ছে প্রেজেন্টে, ডু, ডাজ। ডান, আর ডিড এটা হচ্ছে পাস্টে, আর উইল ডু এটা হলো ভবিষ্যতে, ভবিষ্যতে। ঠিক আছে। এবার বলেন, এই যে দেখেন, এক্সাম্পল এই স্যার। যে এই যে এখানে পেজের মধ্যে খুব সুন্দর করে দেয়া আছে, তো এগুলা দেখে নেবেন একটু। এরপর এক্সাম্পল দেন। হ্যাঁ। এক্সাম্পল, যেমন আই আই ডু, আমি করি। আই ডু, আই ডু না, আহ, অন্য কিছু দিয়ে বলেন। ডু তো এখানে আছে, ডু ছাড়া বলেন। ওকে, আই ইট, আমি খাই। হুম হি ইট, সে খাই। তারপর ফার্স্টে আই ডিড, সরি
আচ্ছা I do ate. দিয়ে- আচ্ছা বুঝেছি, মানে আপনি ওইদিকেই যাচ্ছেন, হ্যাঁ ওটা মিলাইতে আর কি কষ্ট হচ্ছে, কিন্তু I ate. ডু দিয়ে যদি জি। বলেন তাহলে ধরেন যে আই ডু আ জব, এভাবে বলেন তাহলে সহজ হবে। স্যার I do a job. হুম আমি একটি কাজ করি। হুম I did a job. আমি একটি কাজ করেছি। হুম। I will do a job. আমি একটি কাজ করব। আচ্ছা এইবার খাওয়া দিয়ে বলেন দেখি, খাওয়া। কি দিয়ে স্যার? খাওয়া, ইট। খাওয়া। হুম, মানে আমি খাওয়া। খাই, আমি খেয়েছিলাম, আমি হচ্ছে ও খাবো। আচ্ছা, খাওয়া, জি জি, খাওয়া, আচ্ছা। I eat. আমি খাই। হুম I ate. আমি খেয়েছি। হুম। I will eat. আমি খাবো। এই তো হয়ে গেছে। এটাও কিন্তু ডু ভার্বের মতোই না, এখানে I- ডু এর পরিবর্তে শুধু ইট ব্যবহার হচ্ছে, এই আর কি। Yeah. আচ্ছা তাহলে ওকে, এগুলা শেখা হয়ে গেছে আশা করি, এগুলা আপনারা পারবেন সবকিছু। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই। এরপরে এই যে আজকে এটা ভালো করে শিখেন, আর এরপরে নেক্সট ক্লাসে দেখি আমরা কি নিয়ে কথা বলি। ঠিক আছে, কারো কোনো পরামর্শ থাকলে বা কোনো কথা থাকলে বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে লিভ নেই।